আসসালামু আলাইকুম। ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সকালে বাজারে যেতে হচ্ছে মুরগি এবং কোয়েল পাখির প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করার জন্য। আলহামদুলিল্লাহ, যদিও আমরা ছোট্ট পরিসরে খামার শুরু করেছি, তারপরেও সারাদিন আমাদের অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। মূলত আমরা ৩ জন আসছিলাম ভুট্টা কেনার জন্য। আমরা ৫০ কেজির ভুট্টা কিনেছিলাম, যার দাম আসছিল অলমোস্ট ৳১৫০০ র মতো। তো দাম পরিশোধ করার পরে আমরা এগুলা নিয়ে যাচ্ছি ভাঙানোর জন্য। আমরা আগেই কাকাকে বলে রাখছিলাম যে আমরা ভাঙানোর জন্য ভুট্টা নিয়ে আসবো। তো আমাদের ভুট্টাগুলো ছিল মূলত এ গ্রেডে। এ গ্রেড বলতে বোঝায় ভুট্টাগুলো একদম শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমাদের মুরগি বাচ্চা এবং কোয়েল পাখিগুলো ছিল গ্রোয়ারের পর্যায়ে, তার জন্য কাকাকে বলছিলাম যেন মাঝারি সাইজে ভাঙিয়ে দেওয়া হয়। মুরগির বাচ্চাগুলোর বয়স এর থেকে ২ মাসের মধ্যে হলে মূলত সেগুলোকে গ্রোয়ার পর্যায়ের বাচ্চা বলে। কাকা আমাদের বলছিল যে দেখে নিতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনি চাইলে এটাকে আরো ৩ টি ক্যাটেগরিতে ভাঙাতে পারেন। ভাঙানোর বিষয়টা মূলত নির্ভর করে আপনার বাচ্চার বয়সের উপর। ভাঙানোর শেষে আমি মাথায় গামছা বেঁধে নিচ্ছিলাম যাতে ভুট্টা নিতে আমার কোনো সমস্যা না হয়। ভুট্টাগুলো ভারী হওয়ার কারণে মূলত আমরা ৩ জন ভাগাভাগি করে ভুট্টাগুলো নিয়েছিলাম। মুরগির খাবারগুলোকে ব্যালেন্স ফুড করার জন্য আমরা ভুট্টার সাথে খোল আরো ২-১ টা জিনিস মিশ্রিত করেছি, যাতে করে মুরগির গ্রোথগুলো ভালোভাবে হয়। যেহেতু আমরা ব্যালেন্স ফুড তৈরি করছি, তার জন্য আমাদের বাসায় গিয়ে আগে দেখতে হবে বাচ্চাগুলো খাবার ঠিকমতো খাচ্ছে কিনা। আপনি চাইলে আপনার বাসার এতে পশু-পাখির জন্য ব্যালেন্স ফুড তৈরি করতে পারেন স্বল্প পরিসরে। ইনশাল্লাহ ব্যালেন্স ফুড গুলো আপনাদের বাচ্চাগুলোকে অনেক সাহায্য করবে ভালো গ্রোথের জন্য। ছোট ভাই বলছিল যে বস্তাটা আমি নেব। যদিও ওর জন্য বস্তা একটু ভারী হয়েছে। তবে আলহামদুলিল্লাহ বস্তাটাও ভালোভাবে নিতে পারছে। তো খাবারগুলোকে বাসায় নিয়ে আসার পর আমরা দেখতে যাচ্ছিলাম মুরগি এবং কোয়েল পাখির বাচ্চাগুলো খেতে কোনো ধরনের সমস্যা হয় কিনা। যেহেতু আমরা মাঝারি সাইজ করে ভাঙিয়েছিলাম, যার কারণে এগুলা খেতে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। এখানে মোট ৮০ টির মতো বাচ্চা আছে। সেগুলা সবই কিনা দেশি মুরগি এবং জাপানি কোয়েল। এগুলো আমাদের এই খাবারে কিছু রঙিন মাছ। এখানে প্রায় ৪ থেকে ৫ প্রজাতির রঙিন মাছ আছে। সত্যি মাছগুলো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমাদের ছোট্ট খামারের ব্যাপারে যদি বলি, আমরা পরীক্ষামূলকভাবে অনেক কিছু করার চেষ্টা করছি। আপনি চাইলে আমাদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।